আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওটিতে দেখাবো যারা ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তাদের জন্য এই ভিডিওটি। একটা মডেল টেস্ট আমি ৪৪তম বিসিএসের জন্য মডেল ১ প্রকাশ করেছি, এক নম্বর ভিডিও আপলোড দিয়েছি মডেল ১-এর। তো ২ নম্বর মডেলের ভিডিও আপলোড দেবো এই ভিডিওতে দিচ্ছি। তো এভাবে ৩-৪ এভাবে কয়েকটা মডেল টেস্ট আপলোড দেবো, আপনারা আপনাদের প্রিপারেশনটা এখান থেকে ঝালাই করে নিতে পারবেন। তো দেখুন, কথা না বাড়িয়ে একটু শুরু করি। প্রথম প্রশ্ন, পেনিসিলিয়াম হচ্ছে এক প্রকার ছত্রাক। ২ নম্বর প্রশ্ন, আই হ্যাভ নো অবজেকশন টু ড্যাশ ইউর স্টোরি অ্যাগেইন, এখানে হবে হিয়ারিং। ৩ নম্বর, লবণের সন্ধি বিচ্ছেদ কোনটি? লো যোগ অন। ৪ নম্বর, বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? ৩৪। ৫ নম্বর প্রশ্ন, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি। ৬ নম্বর, বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৭ নম্বর প্রশ্ন, মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? উত্তর অনেকগুলো দ্বীপ নিয়ে। ৮ নম্বর প্রশ্ন, দি গাইফসিস আর পিপল হু? উত্তর কেম অরিজিনালি ফরম ইজিপ্ট টু ইংল্যান্ড। ৯ দাগ, জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? উত্তর ইন্দোনেশিয়া। ১০ নম্বর, পাণিনি কে ছিলেন? উত্তর বৈয়াকরণিক। ১১ নম্বর, যুক্তি, তর্ক, উপমা, অলঙ্কার ইত্যাদি পরিহার করা হয়? উত্তর সারাংশ সারমর্মে। তো আজানের জন্য একটু বিরতিতে যাই, আমি প্রশ্নগুলো জাস্ট দেখাবো। তো ১৬ দাগ, মিল্ক ইজ ড্যাশ ফুড? উত্তর কি নিউট্রিটিস। ১৭ দাগ, দি ভার্ব ফর্ম অফ ডেঞ্জার ইজ? উত্তর ইনডেঞ্জার। ১৮ দাগ, হি ওয়ার্ক ড্যাশ টু কমপ্লিট হিজ ড্যাশ অ্যাসাইনমেন্ট অন টাইম? উত্তর স্টাডিলি রিসার্চেস। ১৯ দাগ, ইফ আই লিভ নিয়ার মাই অফিস ড্যাশ ইন টাইম ফর ওয়ার্ক? উত্তর আই উড বি। ২০ দাগ, বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? উত্তর ১৯৮৬ সালে। ২১ দাগ, ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর পেতনি। ২২ দাগ, পা ধুইবার জল সংকোচন করলে কি হয়? উত্তর পাদ্য। ২৩ দাগ, প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর পর্তি যোগ উষ। ২৪ দাগ, ঘর শব্দের বিশেষণ হলো? উত্তর ঘরোয়া। ২৫ দাগ, কোনটি শুদ্ধ বানান? উত্তর সন্ন্যাসী। ২৬ দাগে, চীনের মুদ্রার নাম কি? উত্তর ইউয়ান। ২৭ দাগের উত্তর হাফ। এক্স ও এর মান দুইটার মান হলো 1/2। ২৮ দাগ, বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? উত্তর ৩২তম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। ২৯ দাগ, বাই এয়ারমেইল খামের উপর কখন এ কথাটি লিখতে হয়? উত্তর বিদেশে চিঠি পাঠাতে হলে। ৩০ দাগ, হু অ্যাট দি ম্যাঙ্গো? উত্তর বাই হুম ওয়াজ দি ম্যাঙ্গো ইটেন। ৩১ দাগ, সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন জ্যা পল সাত্রে। ৩২ দাগ, ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি? উত্তর ডলি। ৩৩ দাগ, শিক্ষার মূল লক্ষ্য কি? উত্তর মূল্যবোধ জাগানো, ব্যক্তির গুণাবলীর বিকাশ। ৩৪ দাগ, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সেন্টিমিটার এবং পরিসীমা ৩০ সেন্টিমিটার? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন। উত্তর হবে ৩০ বর্গ সেন্টিমিটার। ৩৫ দাগ, হোয়াইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? উত্তর হি ডিড দি ওয়ার্ক ইয়েস্টারডে। ৩৬ দাগ, এ প্লাস বি সমান ১২ এবং এ বি সমান ৩৫ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? উত্তর ৭৪। ৩৭ দাগ, কূপমণ্ডূক বাগধারাটি দিয়ে কি বোঝায়? উত্তর সীমিত জ্ঞানের মানুষ। ৩৮ দাগ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়, আবার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। উত্তর হবে দৈর্ঘ্য ১৭ মিটার এবং প্রস্থ ৯ মিটার। ৩৯ দাগ, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর বেরিং। ৪০ দাগ, মেরু রেখার অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলে? উত্তর কুমেরু। ৪১ দাগ, সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কার কোন সাল থেকে শুরু হয়? উত্তর ১৯৭৭ সাল। ৪২ দাগ, AIDS রোগ হলো? উত্তর অ্যাকুইরেড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ৪৩ দাগ, বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রথম মহিলা সদস্যকে? উত্তর রাজিয়া বানু। ৪৪ দাগ, যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ ও ৫৫৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করুন। উত্তর ৩৫ ও ১০৫। ৪৫ দাগ, আই ওয়াজ দি পিরিসেস অফ দি ইসেন্টিয়াল কমেডিস ড্যাশ কাম ডাউন সুন? উত্তর উড। ৪৬ দাগ, বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে মুসা ইব্রাহিম কবে এভারেস্ট জয় করেন? উত্তর ২৩ মে ২০১০। ৪৭ দাগ, একটি কোম্পানির দিনে প্রথম ১,০০০ টাকায় বিক্রয়ের উপর ৫% লাভ করে এবং ১,০০০ টাকার অতিরিক্ত বিক্রয়ের পর
4% লাভ করে। দিনে মোট 600 টাকার জিনিস বিক্রয় হলে কোম্পানি মোট কত টাকা লাভ করে? উত্তর 250 টাকা। 48 উপশহর শব্দটি কোন সমাজ? উত্তর অব্যয়ীভাব। 49 একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1 × 1/2 গুণ তার ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর পরিসীমা কত? উত্তর 60 মিটার। 50 কোনটি উপসর্গ নাই? উত্তর আমি। 51 উই উড নট গো আউট ড্যাশ রেইন, উত্তর ফর। 52 বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতিকে? উত্তর এস এম সায়েম। 53 ইট ইজ হাই টাইম উই ড্যাশ দি পেস, উত্তর লিফট। 54 কোন বানানটি শুদ্ধ? উত্তর গৃহস্থ। 55 ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ মিশর। 56 জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? পর্তুগাল। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 57 দি ইংলিশ টুক দেম দি ইজিপ্টিয়ানস মিন্স, উত্তর দি ইংলিশ কনসিডারেড দেম বি ইজিপ্টিয়ানস। 58 বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার। 59 ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, উত্তর অফ। 60 ক্ষুদিত পাষাণ কোন সমাজ? উত্তর কর্মধারয়। 61 জীবদেহের গঠন ও কাজের এককের নাম কি? উত্তর কোষ। 62 কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউসের বসবাস করেননি? উত্তর জর্জ ওয়াশিংটন। 63 একদিন দুপুরে 1 টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর 50%। 64 2x - 1 x + 3 = 2x × x + 1 হলে x সমান কত? 1। 65 মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? উত্তর এয়ার কমোডোর এ কে খন্দকার। 66 এক ফল বিক্রেতার মোট ফলের 1/6 লিচু, 1/4 আম এবং 1/4 কলা এবং 66টি কমলা ছিল। ফল বিক্রেতার মোট কতগুলো ছিল? ফল বিক্রেতার মোট কতগুলো ফল ছিল? উত্তর 144টি। 67 কোনো শ্রেণীতে 100 জন শিক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন, বাংলায় 80 জন, গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? উত্তর 1 জন। 68 72 সংখ্যাটির কয়টি ভাগ আছে? উত্তর 12টি। 69 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? উত্তর 80 লিটার। 70 ঘোষ ধ্বনি নয় তালবস্যা। 71 অর্ধচন্দ্র কোন সমাজ? উত্তর তৎপুরুষ। 72 হি প্রিভেন্টেড মি ড্যাশ গোয়িং দেয়ার ফরম। 73 বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? উত্তর নাফ। 74 দি ইনডাইরেক্ট ফর্ম অফ দি সেইড আই কুড টু টুমরো, উত্তর হি সেইড দ্যাট হি কুড ডু ইট দি নেক্সট ডে। 75 একবার ফল দিয়ে যে গাছ মারা যায়? ঔষধি গাছ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও। 76 একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 75 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে এ থেকে কত দূরে থাকবে? উত্তর 13 কিলোমিটার। 77 উচ্চস্বরে কাঁদছে এমন এক কথায় কি? উত্তর রোরুদ্যমান। 78 ড্যাশ ইগস ওয়ার সার্ভড টু দি প্লেয়ার্স, উত্তর বয়েলড। 79 সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1993 সালে। 80 মিস্টার আলমস লিট আপ লাইক দি সান দিস সেন্টেন্স মিন্স মিস্টার আলম ওয়াজ, উত্তর হবে হ্যাপি। 81 15টি খাসির মূল্য 5টি গরুর সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? উত্তর 1500 টাকা। 82 একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠেছে। বানরটির 1 মিনিটে 4 ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে 3 ফুট নেমে যায়। বাঁশটি 20 গজ এর শেষ প্রান্তে উঠতে সময় লাগবে। উত্তর 113 মিনিট। 83 দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? উত্তর 120। 84 পৃথিবীতে কে কাহার, এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি নিষ্পন্ন? উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 85 ডুমা কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? উত্তর রাশিয়া। 86 হোয়াট ইজ অ্যান এক্সিকিউটিভ সামারি ইউজড ফর এ রিপোর্ট? উত্তর টু গ্রাব দি অ্যাটেনশন অফ দি রিডার। 87 বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? উত্তর 5টি। 88 বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়? উত্তর ইংল্যান্ডে। 89 বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর এন হামিদুল্লাহ। 90 একটি যোগরূঢ় শব্দ? উত্তর পঙ্কজ। 91 বাংলাদেশে বর্তমান উপজেলা কয়টি? উত্তর 492টি। 92 হোয়াট ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড ওয়াস্ট? উত্তর অস্টেজ। 93 চিঠিটা ডাকে ফেলতে ভুলে যেও না, হোয়াইজ ইজ দি কারেক্ট ট্রান্সলেশন? উত্তর ডু নট দি অবলিভিয়াস অফ পুটিং দি লেটার টু দি মেইল বক্স। 94 বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কত সালে? উত্তর 1955 সালে। 95 আই ড্যাশ হিম ফর 5 ইয়ার? উত্তর হ্যাভ নন। 96 5 8 11 14 ধারাটির কোন পদ 302? উত্তর 100তম পদ। 97 দি গাই ফিশেস লাইক টু লাইভ ইন দি পেন্স বিকজ ইট ইজ ইজি টু পিস দেম। 98 অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয়? উত্তর কোকিল। 99 20 থেকে 100 এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে? উত্তর 17টি। 100 উড ইউ বি সো কাইন্ড ড্যাশ টু কিপ মি ইনফর্মড? উত্তর হবে এনাফ। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল 44তম BCS পরীক্ষা যারা দিবেন তাদের জন্য দ্বিতীয় মডেল টেস্ট। তো তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে মডেল টেস্ট আকারে ভিডিও প্রকাশ করব এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো যারা অবশ্যই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
ইউ ফর ওয়াচিং। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।